ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 41 নম্বর শ্লোকটি শুনব। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরু নন্দন বহু শাখায়নন্তাশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে, মানে কি পথ? কৃষ্ণ ভাবনাময় পথ, তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ থাকে। কৃষ্ণ বলছেন, হে কুরুনন্দন, যারা অস্থির চিত্ত এবং সকাম ব্যক্তি, তাদের বুদ্ধি হচ্ছে বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তাৎপর্য: এই শ্লোকে ব্যবসায়াত্মিকা বুদ্ধি বলা হয় কাকে? যখন কৃষ্ণ ভাবনার মাধ্যমেই কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যাবে, এই দৃঢ় বিশ্বাসকে ব্যবসায়াত্মিকা বুদ্ধি বলা হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা রাখা। যখন কোনো মানুষ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে দিন রাত নিয়োজিত থাকে, তখন তার আর বংশ, পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্যই কর্ম করার প্রয়োজন হয় না। সকাম কর্ম কি? সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। কৃষ্ণ ভাবনা যখন মনের মধ্যে স্থিত হয়ে যাবে, তখন আমাদের সমস্ত কার্যকলাপই ভালো ও মন্দের মতো দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে আর পরম স্তরে সাধিত হবে। তখন কোনোই চিন্তা করতে হবে না যে আমি ভালো করলাম না মন্দ করলাম। কৃষ্ণ ভাবনা করার সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে জড় জাগতিক ভাবনা থেকে অব্যাহতি লাভ। এই যে সব সময় মনের মধ্যে কোনো টেনশন বা কোনো চিন্তা, এর থেকে একদম মুক্ত হওয়া যায়। যখন আমাদের মধ্যে কৃষ্ণ ভাবনার বিকাশ হবে, তখন স্বাভাবিকভাবেই আমরা এই স্তরে উন্নীত হতে পারব। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির সম্পূর্ণ ভক্তি আসবে কোথা থেকে? জ্ঞান থেকে। জ্ঞান অর্জন কোথা থেকে হবে? গ্রন্থ থেকে, শাস্ত্র থেকে। বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। দুর্লভ মহাত্মা মানে একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি হচ্ছেন দুর্লভ মহাত্মা, যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত কারণের মূল। যেমন গাছের গোড়ায় জল দিলে স্বাভাবিকভাবেই গাছের পাতা ও শাখা প্রশাখাতে জল সঞ্চারিত হয়, তেমনি কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, মানবতা আদি সকলের উদ্দেশ্যে পরম সেবা সাধিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি কারো সেবায় তুষ্ট হন, তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধিকে? শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি হচ্ছেন সদ্গুরু। এই গুরুর তত্ত্বাবধানেই কেবল ভক্তিযোগ পরম সুষ্ঠুভাবে সাধিত হয়। কারণ গুরুদেব তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তার শিষ্যকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই আমাদের কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে হলে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে হবে এবং আমাদের ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ
শিরোধার্য করতে হবে আর তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। যার মন স্থির নয় সে নানা রকম সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে থাকে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা আবার শুনব কৃষ্ণ বলছেন বিবেক বর্জিত মানুষেরা কি করে। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।